কিছুদিন হচ্ছে কিছু কুচুক্তি মহল আমাদের এই বলাশিয়া মৌজা এবং জাহাজমারা লগিমারা মৌজাতে দিবালোকে মাটি কাটে। আমরা আমাদের ইউনিয়ন পরিষদ এবং এলাকাবাসী একত্রিত হয়ে আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়, মাননীয় পুলিশ সুপার, মাননীয় ইউনু এসিডেন্ট মহোদয় সহ আমরা সকল ডিপার্টমেন্টে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দরখাস্ত করেছি এবং আমাদের রাজস্বকে রক্ষা করার লক্ষ্যে আমাদের আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেই জায়গাটুকু হলো গোয়ালনগর। এই গোয়ালনগর আজকা বাজার আমাদের এই এলাকার মানুষগুলি খাসকান্দি, মজিদকান্দি, রাজারসর, রায়েরসর, ডালিকান্দি, গোয়ালনগর, চিরারসর, শিলারসর, লগিমারা, জাহাজমারা গত 3 বছর আগে মাটি কাটার কারণে আমাদের এই চরগুলি বিলীন হয়ে যায়। আবারও 2 বছর মাটি কাটা বন্ধ থাকার পর আমাদের চরগুলি আবার জেগে উঠেছে। আমাদের মানুষগুলি আবার এই নতুন চরে বসবাস শুরু করেছে। আপনারা দেখতে পারবেন এখানে গোয়ালনগর চরে গাজী একটা বংশ, আসামি, সরকার, কুরালি, পর্দানিয়া, বোকাউল সহ সর্বস্তরের জনগণ এখানে আবারও বসবাস শুরু করেছে। বিশেষ করে 50 লক্ষ টাকা খরচ করে আমাদের চিরাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন হয়েছে। এখানে আবার মাটি কাটা শুরু হলে আমাদের এই এলাকা থাকবে না। তাই আমাদের এলাকার মানুষের জোর দাবি, আমাদের মাতৃভূমি, আমাদের মাটি, আমাদের দেশ রক্ষায় আমরা সকলে ঐক্যবদ্ধ। আমরা এই দেশ রক্ষার চেয়ে এক এবং অভিন্ন হয়ে আমরা কাজ করে যাব। আমরা সকলের কাছে, দেশবাসীর কাছে, বিশেষ করে মিডিয়া ভাইদের কাছে আমরা অনুরোধ করব, আপনাদের লিখনি দ্বারা যদি আমাদের কোনো উপকার হয় আপনারা লিখবেন। আমরা রাজস্ববাসী এক এবং অভিন্ন হয়ে আছি। আমরা আজকে নদী ভাঙ্গার কারণে রাজস্বের মানুষ আপনার ঢাকা, কাশিমপুর, গাজীপুর, আজকে বিষ্ণুপুর, জহিরাবাদ, কল্যাণপুর, তরফদি, চাঁদপুর শহর সহ পার্শ্ববর্তী এলাকা, শরীয়তপুরের উত্তর তারাবনিয়া, দক্ষিণ তারাবনিয়া, কাছিগাড়া, চরবাগা, চর সেন্সাসে আমাদের মানুষ বসবাস করে। আমাদের রাজস্বের মানুষগুলি মানবতায় জীবনযাপন করছে। তাই আমরা সকলের কাছে অনুরোধ করব, যারা দিনে দুপুরে আমাদের এই দেশকে বিলীন করে যাচ্ছে, আমরা তাদের প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা জানাই এবং আমরা আমাদের সর্বোচ্চ রক্ত দিয়ে হলো আমরা আমাদের দেশকে রক্ষা করব। এই বদ্ধপরিকর নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ওইখানে গিয়ে বলতে যাওয়ার কারণে তাদেরকে মারধরও করা হয়েছে। আমাদের এই 5-7টা লোককে বেদম প্রহার করেছে। সেগুলিও আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা এবং লিখিতভাবে যে আমাদের এই চরগুলি বিলীন হয়ে যাচ্ছে আমরা লিখিতভাবেও দরখাস্ত করেছি, অর্ডার আছে। কিন্তু আমরা যখন গেলাম আমাদের সাবেক চেয়ারম্যান, আমাদের এলাকার মানুষ সহ, আমরা এলাকাবাসী সহজন আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কাছে গিয়েছি। উনি বলছেন না, এটা কোনো বৈধতা নাই। তাই আজকে আমাদের যেহেতু বৈধতা নাই, এখন আমাদের কথা হলো আমাদের দেশের মানুষ আমাদের মাতৃভূমি রক্ষার জন্য যা প্রয়োজন তাই করবো ইনশাল্লাহ আমরা।